আমরা অনেকেই নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে 11 গদারা মামলা করি। এখন অবশ্য 11 গদারা মামলাটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে করার গেজেট হয়েছে, কিন্তু নারী শিশু নির্যাতন দমনের 11 গদারা সেকশনে যে মামলা, সে মামলা যদিও এখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে হচ্ছে, কিন্তু সিস্টেমটা যে সিস্টেম সেটা কিন্তু সেম। আমাদেরকে এই ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, তাহলে এটাই যে এই মামলার উপাদান কি? উপাদান হচ্ছে যৌতুক চেয়ে মারতে হবে। কত টাকা যৌতুক চেয়েছে? 10 লাখ টাকা, 5 লাখ টাকা যৌতুক চেয়েছে। কিসের জন্য চেয়েছে? ব্যবসা করার জন্য চেয়েছে। এই যৌতুক চেয়ে অপারগতা স্বীকার করলে শারীরিক নির্যাতন করেছে, কিন্তু সেটা যখন তদন্ত হবে, তদন্ত প্রতিবেদনের মধ্যে আপনাকে যে শারীরিক নির্যাতন করলো, আপনি কোথায় গেলেন? কোন মেডিকেলে? উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলেন। ওখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে ভর্তি হলেন, তার ছাড়পত্রটা এবং সেটার এমসিটা, মেডিকেল রিপোর্টটা আপনাকে রিপোর্টের মধ্যে আসতে হবে। এখানে কি সিম্পল হার্ট, গ্রিভিয়াস হার্ট, নাকি আপনাকে সিভিয়ার হার্ট, কোনটা করেছে, আপনাকে কিভাবে জখমটা করলো, মারলো, সে রিপোর্ট আসতে হবে। রিপোর্ট না আসলে মামলা দিন শেষে আসামে খালাস পাবে। তাহলে অনেকে মেয়েরা বলে যে আমাকে একটা নারী নির্যাতনের মামলা করে দেন। আরে নারী নির্যাতন মামলা করলে তো হবে না, সে মামলাটা তো টিকতে হবে। টিকার জন্য প্রথমে যৌতুক চেয়ে মারতে হবে, শারীরিক নির্যাতন করতে হবে। শারীরিক নির্যাতন হওয়ার পরে আপনি কোথায়, কোন মেডিকেলে গিয়ে ভর্তি হয়েছেন, তার এমসিটা প্রপার লাগবে, তাহলে প্রমাণ করা যায়। না হলে তো আসামে খালাস পাবে দিন শেষে।